প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার এইচ পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যেহেতু একটু শিক্ষা বিষয়ক কথা আলোচনা করবো, সেজন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা আবার শেয়ার করছি। আর আজকে যেটা শেয়ার করছি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস কিছুটা চেঞ্জ হচ্ছে, কোন কোন ক্লাসে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা কেন্দ্রীয় সরকার যেটা অলরেডি চালু করে দিয়েছে 2024 থেকে, আমাদের এখনো কিন্তু 2024 থেকে যেহেতু নতুন বই পেয়ে গেছো, তো এই পরীক্ষা বা এই সিলেবাসে, পুরনো সিলেবাসে সবাইকে দিতে হচ্ছে। তোমাদের আগামী দিনে কেমন ভাবে পরীক্ষা প্যাটার্ন হবে, আর পরীক্ষা কিরকম হবে, আর সিলেবাস কিরকম হবে, এইটা নিয়েই আজকে আলোচনা করবো এই ভিডিওটাতে। আর তোমাদের বলে দিচ্ছি, সব থেকে বেশি হলো পরিবর্তন হচ্ছে আমাদের 6 to 8 পর্যন্ত ইতিহাস হচ্ছে, তারপরে তোমার বিজ্ঞান হচ্ছে, আর ভূগোল হচ্ছে। ইতিহাসে সাধারণত দেখা যাচ্ছে যে কিরকম প্রাচীন, মধ্য আর আধুনিক যুগের বা ইতিহাস, আধুনিক যুগের যে ভারতের ইতিহাস সেটা পড়ছো, তা কিন্তু 9-এ উঠে তোমাদের নতুন একটা কিছু পড়তে হয়, এই ইউরোপের ইতিহাস। তো এখানে একটু চেঞ্জ হচ্ছে যে ভারতের ইতিহাসের সঙ্গে সঙ্গে একটু প্রাচীন যে ইউরোপের ইতিহাস আছে সেটাও জানার জন্য এটা সিলেবাসে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখনো নতুন করে তোমরা বই পাওনি। আর তারপরে তোমাদের হলো ভূগোলে, যেটা প্রাকৃতিক ভূগোল প্রচুর পরিমাণে লেখা থাকে, প্রত্যেকটা বইতেই প্রাকৃতিক ভূগোল নিয়েই আলোচনা করা হয়েছে 6 to 8 পর্যন্ত। সেজন্য এখানে কিন্তু আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোলের উপরে কিছুটা জোর দেওয়া হচ্ছে। আর তোমাদের পরিবেশে সাধারণত দেখা যাচ্ছে যে অ্যাট্রাকটিভ একটু সিলেবাস করার জন্য, বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য কিন্তু পরিবেশের তো কিছু একটু পরিবর্তন করা হচ্ছে। 9-এর পরিবর্তন হচ্ছে একই রকম ভাবে 10 ক্লাসে। তবে তোমাদের কোনো চিন্তা নেই, 2024 সালে এবং 25 সালে মাধ্যমিক হয়ে গেছে, 25 সালে তোমাদের মাধ্যমিক হচ্ছেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো দিকে কান দিবে না। আর হলো 25-এর পরে নতুন সিলেবাস কমিটি গঠন করা হয়েছে, রাজ্য সরকার করেছেন আর কি। নতুন কমিটি অনুযায়ী 2025-এর পরে আমাদের সিলেবাস চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা প্যাটার্নও কিছুটা চেঞ্জ হবে। আর সেই প্যাটার্ন অনুযায়ী এখানে বলা হচ্ছে যে সেমিস্টার অনুযায়ী হতে পারে। সেমিস্টার এখন যেরকম 3টা পরীক্ষা দিচ্ছ তোমরা, আগে আমাদের আগামী ভবিষ্যতে সেটা দুটো, মানে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, এরকম পরীক্ষা দেওয়া হতে মানে চালু হবে আর কি। এটা সম্বন্ধে আর নতুন নতুন আপডেট গুলো কি কি আসছে, কোন কোন সিলেবাসে পরিবর্তন হয়ে হলো কি হচ্ছে, আর উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কি নিয়ে পড়লে তোমাদের কেরিয়ার গড়ে নিতে পারবে, এই নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আমাকে ফলো করো এবং আমার চ্যানেলটাকে ফলো করো। সবাই সুস্থ থাকো। জয় হিন্দ।